হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সিন্দি দারাফাত। তো আমি আজকে সিএসি 470 প্রজেক্টের জন্য একটি ওয়েবসাইট বিল্ড করেছি। সো এটার একটা ওভারভিউ দিব। ওয়েবসাইটের নাম হচ্ছে স্মার্ট অফিস। বেসিক্যালি একটা অফিসে এমপ্লয়ি এবং অ্যাডমিন রিলেটেড যত টাস্ক থাকে বা কাজগুলো থাকে ওগুলাকে আরও ইজি করার জন্য এই ওয়েবসাইটটি বানিয়েছি। তো ফার্স্টে আমি একটু ডেটাবেসটা দেখিয়ে নিই যে এই ডেটাবেসটা আমি ইউজ করছি। এখানে বেশ কিছু কলামস থাকবে, নোটিফিকেশান লিস্ট, মেসেজ, প্রজেক্ট, টাস্ক, ইউজার, এসব। একটু ফাংশনাল রিকোয়ারমেন্টসটা দেখে নিই, তাহলে এখানে বেশ কিছু ফাংশনাল রিকোয়ারমেন্টস আছে যে ইউজার লগ ইন রেজিস্টার করবে। অ্যাডমিন প্যানেলের কিছু ফাংশনাল রিকোয়ারমেন্টস আছে, সো এগুলো আমরা ইন ডিটেইলস এখন দেখবো ওয়েবসাইটের মধ্যে। সো লেটস গো। আমার ইউজার আইডি একটা ক্রিয়েট করা ছিল, রহিম, ওইটা দিয়ে আমি সাইন ইন করছি। সো এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, ফার্স্ট ওয়েলকাম জানাচ্ছে। এবং ইউআইতে কি হয়, যদি বেশি হেভি ইউআই দিই তাহলে আমাদের বুঝতে জিনিসটা অনেক হার্ড হয়, অনেক সময় ইউজার মানে ফ্রেন্ডলি হয় না ইউআই। সো আমি সিম্পলের মধ্যে রাখতে ট্রাই করেছি। এখানে ল্যান্ড করার পরে ওর টোটাল টাস্ক দেখতে পারবে, কতগুলা কমপ্লিট করেছে এটা দেখতে পারবে, ওর প্রগ্রেস এবং ওর স্যালারি। সো স্যালারি আপাতত এটা নির্ধারণ করা আছে, ওর ডিটেইলস। টাস্কে গেলেও আপাতত যেই টাস্কটা আছে কমপ্লিট করে ফেলতে পেরেছে। So, আমি এখন যদি লিভের মধ্যে যাই তাহলে এখানে ও লিভ নিতে পারবে, লিভ হিস্ট্রি চেক করতে পারবে, ওর প্রগ্রেস দেখতে পাচ্ছে। আমি ফার্স্টে ওকে একটা টাস্ক দিয়ে শুরু করি, যেটার জন্য আমাকে অ্যাডমিন প্যানেলে যেতে হবে। আমি অ্যাডমিন প্যানেলে গেলাম, একটা প্রজেক্ট ক্রিয়েট করব। লেটস সে ভিডিও, না ভিডিও তো একটা ছিল, মার্কেটিং মার্কেটিং করলাম, একটা ডিসক্রিপশন, একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। এই যে মার্কেটিং চলে আসছে। এখন এই প্রজেক্টটা আমি ওকে অ্যাসাইন করব, মার্কেটিংয়ের প্রজেক্ট অ্যাসাইন করছি রহিমকে। একটা টাইটেল দিলাম, সে এক্সাম্পল দিলাম এবিসিডি। সো এটা যখন আমি ক্রিয়েট করলাম ওর কাছে টাস্কটা চলে গিয়েছে আপাতত। এটা রহিমে গেলে দেখতে পারবো। এখন দেখলাম যে এই যে ওর আগে টাস্ক ছিল একটা, এখন হয়েছে দুইটা। সো এই যে নতুন টাস্কটা এক্সাম্পল দিলাম, এটা ওর যদি করতে থাকি ইন প্রগ্রেস দিবে, হয়ে গেলে কমপ্লিটেড। এবং কমপ্লিটেড হওয়ার পরে আমার অ্যাডমিনের কাছে আরেকটা জিনিস যাবে। সো ওই কাজ কমপ্লিট করার পর ভাবলাম আমি একটু ছুটিতে যাব, সো লিভ রিকোয়েস্ট করতে পারে স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে। এভাবে হচ্ছে একটা করলো, সো রিকোয়েস্ট সাবমিট হয়ে গিয়েছে। এই যে লিভ রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি, শেষ। এখন ও লিভ হিস্ট্রিতে যে ও যে পেন্ডিং আছে মাত্র যেটা করলো, এটা ও পেন্ডিং দেখছে। এবং ওর আপাতত প্রগ্রেস, দুইটা টাস্ক দুইটাই কমপ্লিটেড। আপাতত ওর স্যালারি একবার আসছে সেপ্টেম্বরের। সো ওর প্রোফাইলে ছবি আপলোড করা আছে, বাট ছবিটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমি একটা ছবি, নতুন একটা ছবি দিতে পারি। লেটস সে এটা দিব, ছবিটা আপলোড ফটো। সাথে ফটো আপলোড হয়ে গেলে সাথে সাথে আমার নোটিফিকেশন আসবে যে আপলোডেড। ওকে, ফটো আপডেটেড সাকসেসফুলি। আর এখানে চাইলেও নিজের সব কিছু চেঞ্জ করতে পারে, আপডেট ইনফরমেশন দিলে ইনফরমেশন সাকসেসফুলি। ওকে, ডান। এখন আমরা অ্যাডমিনে ফিরে যাই। অ্যাডমিনে যাওয়ার পরে দেখতে পারবো এই যে আমার যেই লিভ হিস্ট্রি, লিভ, এইখানে নতুন একটা এসেছে পেন্ডিং। এটাকে রহিম দিয়েছে। ও কি জন্য দিয়েছে, কিছু একটা রিজন লিখেছে। সো আমি এটা চাইলে অ্যাপ্রুভ করতে পারি, রিজেক্ট করতে পারি। আপাতত অ্যাপ্রুভ করলাম। রহিম যেহেতু কাজটা করেছে, সো রহিমের একটা স্যালারি দেওয়া দরকার। সো আমি রহিমকে চুজ করলাম। মান্থ সেপ্টেম্বরটা অলরেডি দিয়ে দিয়েছি, সো অক্টোবর, ইয়ার 2025। বোনাস দিচ্ছি কাজটা ভালো হয়েছে দেখে, 500। সো স্যালারি ইস্যু করলে ওকে, স্যালারি হ্যাজ বিন ইস্যুড সাকসেসফুলি। তাহলে এখন আমাদের স্যালারি শেষ, লিভ নাই, কিছু নেই, এবং যত টাস্ক আছে সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমার টোটাল প্রজেক্ট 3টা কমপ্লিটেড। অ্যাডমিন ড্যাশবোর্ডে সব কিছুর একটা ওভারভিউ আছে, এবং অ্যাডমিন ড্যাশবোর্ডে এমপ্লয়ীদের ডিটেইলসও চেঞ্জ করা যাবে। এখানে আমি চাইছি যে রহিম যেহেতু ভালো কাজ করছে, ওকে আমি স্যালারি বাড়াই দিব। সো 20,000 থেকে আমি 25,000 করে ফেললাম। সেভ চেঞ্জেস। ওকে, চেঞ্জেস সেভ হয়ে গেল। এরপরে আমি বের হলাম। এখন রহিমে গিয়ে দেখবো আমি যেই চেঞ্জেসগুলো করলাম সব ঠিকঠাকভাবে এসেছে কিনা।
ফার্স্টেই দেখছি একটা নোটিফিকেশান আসছে এবং এই যে ইওর স্যালারি ফর অক্টোবর হ্যাজ বিন প্রসিডেড, এবং ওর স্যালারিতে গেলে দেখতে পারবো অক্টোবরের স্যালারি এসেছে 500, কারণ কি আমি বোনাস 500 দিয়েছিলাম। এরপর আমার এখন আর প্রগ্রেস নাই, কিছু নাই, নোটিফিকেশনও জিরো। লিভ হিস্ট্রিতে গেলে আমি কতবার লিভ নিয়েছি, আমার লিভটা অ্যাপ্রুভ হয়েছে, এই যে এটা আমি দেখতে পারলাম। সো দ্যাটস ইট রহিম এবং ইউজার এবং অ্যাডমিনের কন্ট্রোল পর্ব থেকে। এখন টোটাল ওভারভিউ যেহেতু আমরা পেলাম, এখন আমরা একটু ডেটাবেসটা চেক করব যে সব কিছু ঠিক মতো কাজ হচ্ছে কিনা। লিভের মধ্যে যাই, লিভের মধ্যে গেলে দেখতে পাবো এই যে একদম লাস্ট যেটা, এই যে FXXX, এটা আমি মাত্র অ্যাপ্রুভ করলাম এবং এটা এমপ্লয়ি আইডি রহিম যে সেভ হয়ে গেছে। এবং ইউজার্সের মধ্যে যে দুজন ছিল এর মধ্যে রহিম আছে। স্যালারি এর মধ্যে যদি যাই তাহলে আমি স্যালারির ডিটেলসটা দেখতে পারবো। সো স্যালারির মধ্যে আমি এই যে দেখলাম একদম লাস্ট স্যালারি দিয়েছি যাকে, তার এমপ্লয়ি আইডি আছে এবং টোটাল অ্যামাউন্ট আছে। সো এরপর আমরা যদি একটু কোডের মধ্যে চেক করি, সেখানেও গেট নোটিফিকেশান লাস্টে যেহেতু দেখছিলাম, সো নোটিফিকেশান ক্রাউড অপারেশন সব ঠিকঠাক মতো চলছে। সো ফাইনালি আমরা ডেটাবেজের মধ্যে নোটিফিকেশানটায় আরেকবার চেক করে নিই। সো ইয়েস, আপডেট হচ্ছে ঠিক মতো। সো দ্যাটস ইট। এই ছিল আমার টোটাল ওয়েবসাইট, যেখানে এমপ্লয়িরা ওদের টোটাল টাস্ক কমপ্লিট, প্রোগ্রেস, স্যালারি সব দেখতে পারবে। প্রোগ্রেস ট্র্যাকিং থাকবে, একটা প্রোফাইল ওভারভিউ থাকবে এবং টাস্কের মধ্যেও দেখতে পারবে, লিভ নিতে পারবে, হিস্ট্রি চেক করতে পারবে, প্রোগ্রেস, স্যালারি সব কিছু প্রোফাইল, এবং আমার কিছু চেঞ্জেস হলে নোটিফিকেশান আসবে। আর অ্যাডমিন ড্যাশবোর্ডে দেখেছিলাম যে হচ্ছে অ্যাডমিনও সব কিছুর একটা ওভারঅল ওভারভিউ দেখতে পারবে এবং এমপ্লয়ি লিস্টটা সে এডিট করতে পারবে, এমপ্লয়ি বাদ দিতে পারবে, স্যালারি চেঞ্জ করতে পারবে সব কিছু, এবং স্যালারি ইস্যু করতে পারবে। লিভগুলা সে হিস্ট্রি চেক করতে পারবে, স্যালারি অ্যান্ড লিভে কাকে কত স্যালারি দিল, এবং এটা চাইলে সে ডিলেটও করতে পারে, এডিটও করতে পারে। বোনাস আমি লেটসে ডিলেট করতে চাইলাম এভাবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান আমার ভিডিওটা দেখার জন্য।